রাসূল হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কেউ ডরে না হে রাসূল হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কেউ ডরে না তোমায় পাওয়ার আশে মন ছুটে যায় সুদূর মদিনায় এ আশিকের দাও না দেখা আর তো ফেরায় না হে রাসূল হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কেউ ডরে না জান্নাতের আশায় না গো রাসূল জাহান্নাম কেউ ডরে না তোমায় আমি নাম শুনি নাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনতে পাও একবার কাছে টেনে নাও হে রাসূল হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কেউ ডরে না জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কেউ ডরে না আখিরি জামানার নবী বেবি তুমি বিশ্বাস করো আবু জাহেল বিবি বলছে দেখুন উঠের জবান দিয়ে যদি বলে আখিরি জামানার নবী মুহাম্মদ হবে আমার বিশ্বাস হয় যেরকম সুবহানাল্লাহ ভাবছেন আমার শোনার চান না আমার নবীর ভালোবাসা অন্তরে কত মুসলমানের মধ্যে আছে মুসলমান 10টা ডাইনি সুন্নত নাবির উপর থেকে 5টা নাবির নিচে 5টা এলাও মুসলমানের ডাইনি সুন্নত যদি জিজ্ঞাসা করা হয় এলাও দেখবেন মুসলমানের ডাইনি সুন্নত 3 তরিকে 1 তরিকে চুল কাটা নাই নবী বলে দিয়েছে মোষ কাটি ফেলে দিয়ে দাড়ি রাখাটা ডাইনি সুন্নত আর বর্তমান যুগের মানুষ মোষ রাখি দিয়ে দাড়ি চেঁচি ফেলে ডাইনি সুন্নত করছে যেরকম ঠিক না ঠিক একদিনে বাপদের আমার শোনার টানা ওলামাদের ওসিয়ত শোনা কারণটা কি আল্লাহ রাসূল বলেন মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান তোরা যদি ইলমের রাস্তা তারিকের মানে পথ তোরা যদি ইলমের পথ যদি অনুসন্ধান করতে চাও সেই পথে যাও যে পথের মধ্যে তুমি ইলম শিখতে পারবা রাসূল বলেন সেই পথটা হলো সাল্লাল্লাহু আলাইহি তারিকান ইলাল জান্নাত যেরকম সুবহানাল্লাহ সেই পথটা হলো জান্নাতি পথ যেরকম সুবহানাল্লাহ আমার মা বোনেরা বলরামপুরের মা বোনেরা সরেয়ার পরে মা বোনেরা বহু দূর থেকে এসেছেন মা আল্লাহ নবী কি বলেন আলমার আতুইদা সাল্লাত খামসাহা আমার নবী বলেন কোন মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ও
ওয়াসামাস শাহরুখান, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলে ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি চরিত্রবান হয়, পবিত্রতা হয়, পর্দা পুশিদা হয়, রাসূল বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামী ভক্ত হয়, স্বামীর খেজমতদারি হয়, রাসূল বলল ফাকাদ কুল মানাই আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ আপনার জান্নাতের দরজা খোলা রাখবে। যদি কোন সুবহানাল্লাহ, যদি কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগে নারীরা নামাজও তো জিরো, নামাজত জিরো, রমজান মাসে আরো জিরো, পর্দা পুশিদার ডাবল জিরো, আর স্বামীর খিদমত ট্রিপল জিরো। ঠিক না? ঠিক 90% দাঁড়িয়ে আছে। তোমার বোধহয় বললাম পরে এই সারা বাড়ি নাই বা ইস কত নারী আছে বা বর্তমান নিজের স্বাধীনতায় চলে। বউ তুই কস যে কোনো লক্ষ্মীর ভান্ডার মা কপালে আসছি, নাহলে আমি কতদিনে চলে গেল হয়। মা বোনের আম্মারা আমার শুনে না গোবা, নবী বলে ওয়াকার বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে স্বামীর মুখের দিকে তুমি তাকায়া দেখবা। তোমার স্বামী যদি তোমার দিকে তাকায়, রাসূল বলল ওয়াজাউজুহা আনহারাদিন, যদি তোমার স্বামী তোমার দিকে তাকায় খুশি রাজি হয়ে যায়, আনন্দ হয়ে যায়, নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী এ সোনা, স্বামীরা বাড়ি আসলে কোনোদিন স্বামীর দিকে তাকায় কি? তাকায় না। নবীজি বাড়ি আছেন, মা বোনেরা, নবীজির প্রথম বিবি ছিল, প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মা নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাওদা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল জয়নব। নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা। মা গো, নবীজির একর থেকে তার জীবনে 11 জন বিবি চলে গেছে। মা কোন বিবির কথার দ্বারায়, কোন বিবির কথার দ্বারায় আমার রাসূলুল্লাহ কষ্ট পায় নাই। কন্ত বাবা বর্তমান যুগে নারীর কথার দ্বারায় স্বামীরা কষ্ট পায় না? না পায়? জোরে কন। পাইলে কিলে কিলে কত স্বামী কিলবে নাকছে আজ তো ঠিকে ঠিকে না? কন্ত বাবা কোন বউ যদি কারো নাকে ডাকে ঢেকি ফেলে রক্ত বের করে দেয়, ওই কালকে বললামপুর বাজার কবে মোর বউ নাকর ঢেকেছে, যেরকম কবে কোনো দিনও কবার নাই। মান সম্মানের কথা আছে, ঠিক না? ঠিক। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এরকম ঠিক না? ঠিক বাবা শোনা চান না? বিশ্ব রাসূলুল্লাহ স্ত্রী ছিলেন, তার মা ভালো ছিলেন, মা আয়েশা সিদ্দিকা রমণী। আয়েশা বাড়ি থেকে আসছিলেন, নবীজিকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আমি একটা তোমাকে প্রশ্ন করতে চাই। রাসূল বলছে কি? হুজুর আমি তোমাকে একটা উপহার আনি দিতে চাই।
যাও হুজুর আপনার পারমিশন ছাড়া তো আমি ঘরে যেতে পারি না। নবী গো আমি তোমার এখন খিদমতে আছি, আপনার বিনা পারমিশন আমি একটা অন্য রুম যেতে পারবো না। সুবহানাল্লাহ কোন কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর পারমিশন নিয়ে কত পাড়ার কোনো গ্রামে বাড়ি ঘোরে। বাবা যদি কালে ভালে কন কিরে কোনে গেছিলে, কোথায় গেছো? কোথায় গেছি তোমাদের বাড়ি বা চৌপতি যান মুখ হয়ে যান যখন ঠিক না ঠিক। বাবা নবী বলছে আয়েশা রে তোমাকে পারমিশন দিলাম, তুমি আমার কি উপহার রাখছো বলো। আয়েশা দৌড়ি ঘরের ভিতরে গেলেন, আয়েশা দৌড়ি আসি ঘরে নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। নবী বলে আমার উপহারটা কি, পুরস্কারটা কি? আয়েশা আস্তে করে বাইরে করলো। নবী বলে এটা তো শিরোনি, এটা কি করবা? ওগো নবী গো এই শিরোনিটা দিয়ে আমি আপনার দাড়িগুলা বারবার আশীর্বাদ দিতে চাই। সুবহানাল্লাহ কত বাবা বর্তমান যুগের নারী কত স্বামীগুলো দাঁড়িয়ে আশ্রয় দিবে। আশ্রয় আমার আসিস এমনি দাঁড়িয়ে দেখতে পায় না, দাঁড়িয়েলা টুপিয়ালা মরনা মলবে হাফেজ কারি বললে দুনিয়ার বলে জঙ্গল কাছে বু এলি দুনিয়া জঙ্গল বউ এলি তো উন্দিয়ে বেড়া পাইনি জানিস মন কত কামে মাথার খাবার ফেলে তুই যান ঠিক না ঠিক। মা বোনের আমার আমার রসুল মা গো তোমার স্বামী আছে মা, তুমি পবিত্রতা নারী মা, মা তোমার স্বামী আছে মা, তুমি সতীত্ব নারী মা। মা গো মা কেন মা তুমি বুঝলি না মা, তুমি যদি চারটে কাম করতে পারো রে মা তুমি নারী হবে জান্নাতি। ও মা বোনেরা তোমার পেটে থাকি আসবে আল্লাহ ওলি, তোমার পেটে থাকি আসবে আলেম, তোমার পেটে থেকে আসবে মুফতি মাওলানা, তোমার পেটে থেকে আসবে মুহাদ্দিসে কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে আব্দুল কাদের জিলানী গৌসুল আজম মার পেটের থেকে আসছিল। জোরে কোন ঠিক যাবে ঠিক। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাশী রহমাতুল্লাহ তার মার পেটের থেকে আসছিলেন। মা তোমার মতন এমন নারীও ওনারা ছিল, কিন্তু ওনার ছিল হাসানাত পবিত্রতা নারী ছিল মা। তোমরা পবিত্রতা হবেন মা, তোমার স্বামী আছে মা, তুমি সকালবেলা কোরআন শরীফ পড়ে বাচ্চাকে নিয়ে বসে কোরআন তেলাওয়াত করো, তোমার বাচ্চা প্রতিদিন কোরআন শেখার জন্য তোমার কোরআন শরীফ নিজে বলাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি ফেসবুক ধরি বসে সবাই তুই পাক ঘর গেছে সব ফেসবুকের ফাংশন সব জানে। যেরকম ঠিক না ঠিক মা তুমি মা জাতি। হযরতে মা আয়েশা সিদ্দিকা এত গুণবতী নারী ছিলেন, আল্লাহ আয়েশার মতন গুণবতী স্ত্রী দীর্ঘ এত তীক্ষ্ণ বুদ্ধি নারী ছিলেন। নবীজির 11 জন স্ত্রীর মধ্যে মা আয়েশা ছিল বড় বুদ্ধিমতী নারী, বড় শক্তিমান নারী, এত তীক্ষ্ণ বিরল, এত আকিরণ, এত বুদ্ধি ছিল। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে নারী হলো বাবা বুদ্ধিমতী খালি ঝগড়ি, ঠিক না ঠিক? আল্লাহ এমন ঝগড়া করে রে বাপ, ঝগড়া করতে করতে স্বামী 14 গোষ্ঠী হাত দেয়, আছে না? মা বোনেরা আমারা শুনে রাখো মা, নবীজি বাড়িতে আসলেন, আসার পর আয়েশাকে ডাক মেলে, আয়েশা রে কিছু রান্না করা আছে নাকি, কিছু খাওয়া আছে নাকি, যদি কিছু আছে আমাকে দেও না আমি খাবো। আয়েশা কিভাবে উত্তর দিয়েছে মাকে তবে দেখেন। মা তোমার স্বামী হয় মা বলতে পারে বিবি রে ও মরিয়মের মা কিছু খাবার যদি আছে দেও না, আমি এক জায়গা গেছিলাম পয়সা ছিল হোটেলে খাইতে পারি নাই, তুমি যদি খুশি মনে বলো স্বামী গো আপনার বলার পর আমার কলিজাটা কষ্ট পাইল, ও স্বামী কিছু নাই আপনি একটু বসুন আমি কোনো ব্যবস্থা করে দেই। আর যদি জবাব দাও আই বুড়া জানিস না বলে খাবার নাই জানিস না, ঠিক না বেটি? মা আয়েশা নবীজি আস্তে করে ডাক মারছে, আয়েশা রে বাড়িতে কোনো খাবার আছে নাকি? আয়েশা বলছে না না রাসূলুল্লাহ বাড়িতে কিছু খাবার নেই। নবী গো আজকে আবার আয়েশা 3 দিন ধরে চৌকায় আগুন জ্বলে না। নবী বলে আয়েশা রে আয়েশা 3 দিন ধরে আগুন জ্বলে যায়। আয়েশা
ফাতেমা আমাকে পেরে খবর দেয়, আব্বা তুমি দেখা করে যাবা, আব্বা তুমি আমার বাড়ি আসো না কেন, আয়সারে তুমি থাকো, আমি ফাতেমার বাড়ি আজকে যাই। মনে হয় ফাতেমার বাড়ি গেলে আমার বহুত খানার আইটেম বানিয়ে দিবে, আমি ফাতেমার বাড়িতে খেয়ে রে আয়েশা আমি কিছু নিয়ে আসতে পারবো। আমার বিশ্ব নবীর ফাতেমার বাড়ি মুখে রওনা হলেন, যে ডাক মারবা ও ফাতেমা, ও আমার কলিজার মনি ফাতেমা। ফাতেমার আওয়াজ নাই, ফাতেমা চোখের পানি নবীজি ধরে ধরে পড়া দেখলেন। ফাতেমা রে তোমার চোখের পানি কেন দেখি রে ফাতেমা? আব্বা আজকে তোমার সেবা আব্বা, ও আব্বা আজকে আপনি আসলেন, আজকে আমার বাড়িতে চৌকা জ্বালার মতন 3 দিন ধরে কোনো বুদ্ধি নাই। তোর হাসান হোসেন আদরের ভাই খিদের জ্বালায় বিছনায় কান্দে গো। নবীজি রে তাই নবী গো, ফাতেমার কাছে আর খাওয়ার দায়িত্ব নিতে পারেন না, আশা করি আসলাম রে আমি ফাতেমা আমাকে দেখলে কিছু খাবার দিবে, সেই ফাতেমার বাড়ি তো অনাহা। রহমাতুল আলামিন নবী আদরের হাসান হোসেনের কাছে চলিয়া গেলেন, 2 নাতি গালা ধরে কাঁদে, নানা রে নানা আজকে তুই আসলি, কি দিয়ে তোকে সম্মান জানাবো রে নানা, আমার বাড়িতে কিছু দানা নাই। নবীজি 2 নাতিকে বুঝতে ভাই কাঁদবেন না। নবীজির কত ভালোবাসা ছিল গো, মা বলেন আম্মারা শুনে রাখো। নবীজি 2 নাতি হাসান হোসেনকে বললেন, আমি কথা দিলাম আমি তোমার 2 জনকে এখন খানার ব্যবস্থা করে আনবো। হাসান হোসেন বলল, নানা গো কোথায় পাবেন খানা, কোথায় পাবেন আমার জন্য দানা? ও নানা আমরা গরিব, কেউ তোমাকে দিবে না। নবীজি 2 নাতের মহব্বতে গো হাসান হোসেনের জন্য নবী চলে গেলেন কিছু কাজের অনুসন্ধান করতে। যদি কিছু কাজের অনুসন্ধান পাই, কিছু কাজ যদি পাই, কাজ করি হলো আমি আদরের নাতি 2টার জন্য কিছু দানা পেলে আনবো। নবীজি যেতে 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 বিশাল এক বাড়ির পাশে পৌঁছিয়া গেলেন। বিশাল একটা বাড়ি, নবী মনে করলো এই বাড়িতে বোঝা কাজকর্ম করা যাবে। ওই বাড়ির মালিক ছিল বড় বিধীন, এই কাফের গো। আসতে